বা ঘোষণা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সভাপতির নাম পরে ঘোষণা করব। প্রথম পর্যায়ে ঘোষণা করব হচ্ছে কলেজ সম্পাদক শিশির হুসাইন, তারপর সাংস্কৃতিক সম্পাদক হচ্ছে আলিফ 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 হুসাইন আলিফ হুসাইন, ছাত্র কল্যাণ সম্পাদক তানভীর হাসান। ভাই এরা কি উপস্থিত আছেন এখানে? হ্যাঁ আছে। প্লিজ সবাই একটু মানে কথা বলবেন যারা যারা আছেন। এইচআরডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইচআরডি পুনরূপ কি? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন, ঠিক আছে। এটা হয়েছিল ইসমাইল ভাই। ইসমাইল ভাই আছেন এখানে? এইচআরডি ভাই আছে ইসমাইল? ইসমাইল হ্যাঁ আছে। কই কে? আপনি নতুন তো মানে আপনি হচ্ছে এইচআরডি, আপনার দায়িত্বটা হয়েছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের কাজ। আপনি যেখানে থাকেন আপনার মনে করেন এই ছাত্রদেরকে যত উন্নয়নমূলক কাজ আছে এবং এই সংগঠনের যে সমস্ত উন্নয়নমূলক কাজ আছে এগুলো আপনার করতে হবে। আর বাদ বাকি জিনিসগুলো তো আপনারা বুঝতেই পারছেন না, সাংস্কৃতিক বিষয় মানে এগুলো তো বোঝেনি, বা কলেজ সম্পাদক কি এগুলো বোঝেন। আর এইচআরডি অনেকে বোঝে না, যখন একটু এটা বোঝাই দিতে হয়, বুঝছেন। পাঠাগার তানজিল ভাই আছেন? তানজিল ভাই পাঠাগার সম্পাদক। আপনি পাঠ্য এই যে পাঠ্য যে সূচি বা আমাদের যে সংগঠনের যে সমস্ত বই এই জিনিসের দায়িত্ব হচ্ছে আপনার। প্রচার নাজমুল ইসলাম ভাই প্রচার সম্পাদক। ভাই আপনি তো অনেক বড় একটা দায়িত্বশীল হয়েছেন, প্রচারের কাজটা আপনি পেয়েছেন, ঠিক আছে। প্রচার বিষয়ক অত্যন্ত আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন। সবাই ভাইদেরকে দোয়া করবেন যারা আছে। প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান ভাই আছেন? আব্দুর রহমান ভাই নাই, অনুপস্থিত। প্রকাশনা সম্পাদক আপনাদের এখানে যে সমস্ত দেখা গেল, আপনারা এই ওয়ার্ডের থেকে বিভিন্ন জিনিস প্রকাশনী খুলতে পারেন, আপনারা বিভিন্ন জিনিস প্রকাশ করতে পারেন। একটা বই লিখলেন, একজন একটা কবিতা, একজন বিভিন্ন একটা সাহিত্য লিখলেন, এই জিনিসগুলো প্রকাশন রাখবেন, আপনারা রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ভালো ভালো ছাত্রদেরকে এই জিনিসগুলো লেখাবেন, আপনারা এই একটা বইয়ের মোড়ক উন্মোচন করবেন, এটা বিশাল একটা সুনাম অর্জন করবে, ঠিক আছে। এই প্রকাশনার দায়িত্বে হচ্ছে আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই প্রকাশনা বলছেন তো, প্রকাশনার দায়িত্ব ওনারা রাখছেন, ওনাকে একটু বলে দিন। জি। সাহিত্য সম্পাদক, এই যে যত সাহিত্য আছে এই সাহিত্য বিষয়ক সম্পাদক ভাই হচ্ছে। আর ওই পাঠাগার, এনাদের দুইজনের কাজে একই, ঠিক আছে। সাহিত্য এবং পাঠাগার এই দুইজনের ভাই হচ্ছে সাহিত্য, এদের বই পুস্তক এই জিনিসগুলো সাহিত্য সম্পাদক যে ভাই তার হিসাবে রাখবে, আর পাঠাগারের দায়িত্ব হচ্ছিল ওই বইগুলো তার কাছে রাখবে, ঠিক আছে। আর অফিস সম্পাদক ভাই হচ্ছে অফিসের যাবতীয় যত কাজকর্ম আছে লিখিত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম রাখার দায়িত্ব কার হবে? অফিস সম্পাদকের। একটা প্রোগ্রাম রাখবে, রাখে সভাপতিরে সেক্রেটারিরে বিভিন্ন জনের কি করবে সব কিছু জানা দিবে। এক জায়গায় একটা প্রোগ্রামে একটা লোক পাঠাবে আপনার এখান থেকে, একজন দায়িত্বশীল পাঠাবে যে ভাই আজকে অমুক প্রোগ্রাম আছে, আপনার ওখানে যেতে হবে। এই দায়িত্বটা হয়েছিল কার? অফিস সম্পাদকের। অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত ভাই, আপনি হচ্ছে অর্থ সম্পাদক। সব থেকে বড় একটা এবং জটিল ক্রিটিক্যাল একটা জিনিস, সেটার নাম হচ্ছে কি? অর্থ ছাড়া পৃথিবী না, আপনার পরিবারই চলবে না। পৃথিবী পরে দেখলাম, অর্থ ছাড়া কিছুই চলবে না। তো সেই অর্থ সম্পাদক হচ্ছে ভাই ইয়াসিন ভাই, ঠিক আছে। ইয়াসিন আরাফাত ভাই অর্থ সম্পাদক। সেক্রেটারি সামনে আলোচনা করে বাইরে সেক্রেটারি রাখতেছেন? না না না, বাইরে সেক্রেটারি রাখতে পারবেন না ভাই। তো মনে করেন যে আমাদের দায়িত্বশীল আর যদি থাকে তো সে হলো সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারবে, দায়িত্ব সেক্রেটারি না। ভাই হচ্ছে আপনাদের তত্ত্বাবধায়ক, ঠিক আছে। ভাই হচ্ছে আপনাদের তত্ত্বাবধায়ক। আর সেক্রেটারি আপনাদের সবার সর্বসম্মতি করে আপনি আছেন? আমি মানে যতদিন না পারছি ততদিন আমি ইনশাল্লাহ আছি। আপনি রাজি আছেন তো? কিন্তু এটা ভাই আমাদের এই নিয়মের বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ, ওটা অনুপস্থিত থাক। ভালো একটা লোক দেওয়া যাবে না, আপাতত থাক। রিয়াদ ভাই যেহেতু আমাদের ইউনিয়ন দায়িত্বশীল,
তার কারণে একই সাথে দুটো আচ্ছা, দায়িত্ব পালন করা রিয়াদ ভাইরে তাহলে আপাতত কঠিন। ওই রাখে দেওয়া হচ্ছে, ঠিক আছে। পরে ভাই একজন দায়িত্বশীল বুঝে দিয়ে তারপর অর্পণ করে দিবেন, আমাদেরকে জানা দিবেন, আমরা তারে আবার এখান থেকে কি করে দিবানি, ঠিক আছে। রিয়াদ যেহেতু ভাই আমাদের ইউনিয়ন দায়িত্ব মৃধা না? যাই হোক, সেক্রেটারি ভাই হচ্ছে রিয়াদ মৃধা। রিয়াদ মৃধা ভাই তো সেক্রেটারির দায়িত্ব, যত সংগঠনে যারা যারা আছেন সব কিছুর মনিটর করবেন কে? সেক্রেটারি। যা কিছু সমস্ত কিছু একবার টোটালি দায়িত্ব। আর এরপরে হচ্ছে আমাদের আজকের আকর্ষণ, সবার যেটা মনে করেন এখন যেটার জন্য সবাই অপেক্ষা করতেছেন, যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটা কে, তাই না? এটা একটা আকর্ষণীয় জিনিস না? সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটা হচ্ছে আমাদের আজকের সভাপতি রাজু ভাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রাজু সর্দার, সবাই ভাইয়ের জন্য দোয়া করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো। আল্লাহ রব্বুল আলামিন ভাইকে জন্য কবুল করেন। আর এই দায়িত্ব ভাই আল্লাহর পক্ষ থেকে আসে, আপনি বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আপনার শপথটা এখান থেকে পড়াই দিতে হবে।